পারস্য উপসাগরের মরুভূমির দেশ কাতার, যেখানে আকাশ ছোঁয়া টাওয়ার, তেলের সমৃদ্ধি আর গভীর ইসলামী সংস্কৃতির ভেতরেই গত 2 দশকে নীরবে তৈরি হয়েছে এক ভিন্ন গল্প। এই গল্প সংঘাতের নয়, প্রতিদ্বন্দ্বিতার নয়, এটি সহাবস্থানের। তবু বিশ্ব অবাক, কারণ কাতারের মতো এক রক্ষণশীল, ধর্মকেন্দ্রিক সমাজে হিন্দু ধর্মের দৃশ্যমানতা একসময় কল্পনাতীত ছিল। আজ সেখানে হাজার হাজার প্রবাসী ভারতীয় শুধু কাজ করছেন না, তাঁরা দীপাবলির আলো জ্বালাচ্ছেন, জন্মাষ্টমীতে কীর্তন করছেন, এবং মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে সুবিশাল মন্দির। বিস্ময় এখানেই, যেখানে একসময় উপাসনার সব রূপ একই ধর্মের ছায়ায় সীমাবদ্ধ ছিল, সেখানে অন্য এক প্রাচীন সভ্যতার সুর শোনা যাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে প্রবাসী ভারতীয় সমাজ। নির্মাণ শিল্প, প্রযুক্তি, স্বাস্থ্য খাত, কাতারের দ্রুত উন্নয়নে ভারতীয়দের অবদান গভীর। কিন্তু তারা শুধু শ্রম আনেননি, এনেছেন সংস্কৃতি। প্রথম দিকে ছোট ঘরোজা পূজা, অস্থায়ী সমাবেশ, সবই নীরবে। তারপর ধীরে ধীরে কাতারের শাসক গোষ্ঠী বুঝল, এই প্রবাসী সমাজ অর্থনীতির স্তম্ভ। তাদের সাংস্কৃতিক চাহিদাকে সম্মান দেওয়া মানে স্থিতি বজায় রাখা। এই প্রেক্ষাপটে তৈরি হল সুবিশাল হিন্দু মন্দির, যা কেবল উপাসনালয় নয়, একটি বার্তা। এই মন্দিরের নির্মাণ বিশ্বকে চমকে দিয়েছে, কারণ এটি প্রমাণ করেছে কাতার তার কঠোর ধর্মীয় কাঠামোর মধ্যেও বহুত্বের জায়গা রাখতে পারে। ভারত এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই গর্বিত, কারণ এটি কেবল একটি মন্দিরের গল্প নয়, এটি ভারতীয় সভ্যতার নরম শক্তির স্বীকৃতি। ভারত ও কাতারের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, প্রবাসীদের অবদান, সব মিলিয়ে এই মন্দির এক প্রতীক। ভারতের কাছে এটি বার্তা দেয়, প্রাচীন ঐতিহ্য আধুনিক মরুভূমিতেও শিকড় গাঁথতে পারে। ভারত খুশি, কারণ এটি কোনো চাপিয়ে দেওয়া সংস্কৃতি নয়, এটি স্বীকৃত, অনুমোদিত, গ্রহণযোগ্য। তাহলে বিশ্ব কেন আতঙ্কে? কারণ মধ্যপ্রাচ্যের ধর্মীয় রাজনীতিতে অন্য ধর্মের প্রকাশ্য উপস্থিতি বহুদিন সংবেদনশীল বিষয় ছিল। কাতারে মন্দিরের উদ্বোধন অনেক বিশ্লেষককে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্য কি ধীরে ধীরে বদলাচ্ছে? এই পরিবর্তন কি শুধু অর্থনৈতিক বাস্তবতার কারণে, নাকি বৃহত্তর সামাজিক বিবর্তনের অংশ? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু দৃশ্যটি নিজেই ঐতিহাসিক। সকলকে পুরাণ কথার নতুন একটি ভিডিওতে স্বাগত, আর বিন্দুমাত্র দেরি না করে শুরু করা যাক। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিশ্লেষকেরা এটিকে কৌতূহল ও সতর্কতার চোখে দেখছেন, কারণ তারা ভাবছেন, যদি কাতার বহুত্বকে এতটা উন্মুক্তভাবে গ্রহণ করে, তবে আঞ্চলিক ধর্মীয় রাজনীতির ভারসাম্য কি বদলাবে? তবে এখানে হয় শব্দটি প্রায় অতিরঞ্জিত। বাস্তবে কাতারে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবেই আছে, হিন্দু ধর্ম সেখানে প্রবাসী সমাজের সাংস্কৃতিক চর্চা হিসেবে স্থান পেয়েছে। তবু এই দৃশ্য মধ্যপ্রাচ্যের প্রচলিত ধারণাকে নাড়া দিয়েছে, এটাই বিস্ময়। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সহাবস্থান। কাতারে হিন্দু মন্দির আছে, কিন্তু তা রাষ্ট্রের কাঠামোর ভেতর, ইসলামী ঐতিহ্য অটুট। এখানে সংঘর্ষের চেয়ে সমন্বয় বল। মন্দিরে পূজা হয়, আবার আশেপাশে আজানও শোনা যায়। এই সহাবস্থানই বিশ্বকে ভাবাচ্ছে, কারণ এটি প্রমাণ করছে, ধর্মীয় পরিচয়কে কঠোর দেয়ালে আটকে রাখলেই স্থিতি আসে না, কখনো কখনো স্বীকৃতি দেওয়াই স্থিতির পথ। শেষ পর্যন্ত কাতারে হিন্দু ধর্মের গল্প কোনো নাটকীয় বিপ্লব নয়, এটি অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতির মিশ্রণে গড়া এক বাস্তবতা। বিশ্ব অবাক, কারণ তারা এমন দৃশ্য আশা করেনি। ভারত আনন্দিত, কারণ এটি তার সভ্যতার স্বীকৃতি। আর মুসলিম বিশ্ব মনোযোগী, কারণ এটি মধ্যপ্রাচ্যের বিবর্তনের এক নতুন অধ্যায়। মরুভূমির বালিতে যে আলো জ্বলেছে, তা কারও বিরুদ্ধে নয়, বরং সময়ের পরিবর্তনের ইঙ্গিত। মরুভূমির দেশ কাতার, যেখানে একসময় অন্য ধর্মের প্রকাশ্য উপাসনালয় কল্পনাও করা কঠিন ছিল, সেখানেই আজ হিন্দু ধর্মের এক নীরব কিন্তু ঐতিহাসিক অধ্যায় লেখা হয়েছে। এই অধ্যায়ের কেন্দ্রবিন্দু হল মন্দির, শুধু স্থাপত্য নয়, উত্তরাধিকার, পরিচয় ও সহাবস্থানের প্রতীক। কাতারে হিন্দু ধর্মের আলো ছড়ানো মানে সংখ্যার জোর নয়, মানে সাংস্কৃতিক দৃশ্যমানতা ও স্বীকৃতি। আর এই গল্পের সবচেয়ে বড় চরিত্র হল আবু হামুরে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির আবু হেমর। এই মন্দিরের নির্মাণ বিশ্বকে বিস্মিত করেছে। মরুভূমির বালিতে সূক্ষ্ম কারুকাজে গড়া পাথরের স্তম্ভ, ভারতীয় স্থাপত্যরীতির অনুকরণে তৈরি গর্ভগৃহ, শান্ত প্রাঙ্গণ, সব মিলিয়ে এটি শুধু প্রবাসী ভারতীয়দের উপাসনালয় নয়, এটি এক ঐতিহাসিক বার্তা। এখানে ভগবান স্বামীনারায়ণের উপাসনা হলেও
মন্দিরটি বহু সম্প্রদায়ের জন্য উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। নিয়মিত গীতা পাঠ, শিশুদের নৈতিক শিক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম সব মিলিয়ে এটি প্রজন্মের পর প্রজন্মের কাছে ঐতিহ্য পৌঁছে দিচ্ছে। প্রবাসী শিশুদের কাছে এটি ভাষা ও সংস্কৃতির বিদ্যালয়। এখানে তারা শিখছে সংস্কৃত শ্লোক, ভারতীয় সঙ্গীত, নৃত্য, যা মরুভূমির শহরে দাঁড়িয়েও তাদের শিখদের সঙ্গে যুক্ত রাখে। তবে কাতারের হিন্দু উত্তরাধিকার শুধু এই একটি মন্দিরেই সীমাবদ্ধ নয়। বহু বছর ধরে দোহায় ভারতীয় দূতাবাস ও কমিউনিটি সংগঠনগুলোর সহায়তায় ছোট ছোট পূজা সমাবেশ হয়েছে। আগে সেগুলো ছিল কমিউনিটি হল বা ভাড়া করা স্থানে, আজ সরকারি অনুমোদিত কাঠামোর ভেতরে তারা স্থিতি পেয়েছে। এই পরিবর্তন দেখিয়ে দেয় কাতার তার ধর্মীয় পরিচয় অটুট রেখেও প্রবাসী সংস্কৃতিকে জায়গা দিতে শিখেছে। এখানেই বিস্ময়, এই মন্দির ও কমিউনিটি কেন্দ্রগুলো কেবল পূজা নয়, সেবা ও সহমর্মিতারও কেন্দ্র। শ্রমিকদের সহায়তা, ভাষা শিক্ষা, সাংস্কৃতিক উৎসব এসবের মাধ্যমে হিন্দু ধর্ম এখানে একটি মানবিক চেহারা পেয়েছে। প্রবাসীরা শুধু উপাসনা করেন না, তারা সমাজের অংশ। এই অন্তর্ভুক্তির মনোভাবই হিন্দু ধর্মকে মরুভূমির দেশে গ্রহণযোগ্য করেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।